নমস্কার, আমি সায়ন্তন। নিশাচরে আপনাদের স্বাগত। নিশাচরে উপস্থাপিত কাহিনী এবং কাহিনীতে বর্ণিত সকল চরিত্র সম্পূর্ণভাবে কাল্পনিক। নিশাচর অ্যান্ড টিম কোনো প্রকার কুসংস্কার এবং অসামাজিক কাজকে সমর্থন করে না। এই উপস্থাপনায় কোনো ধর্ম, জাতি অথবা গোষ্ঠীকে ছোট করা হয়নি। আমাদের অনুরোধ, আমাদের এই নিবেদনকে বিনোদন হিসেবেই গ্রহণ করুন। ধন্যবাদ। আজকের কাহিনী দেখা হলো বহু দূরে। এটি লিখেছেন ইন্দ্রনীল দাস। শুনছেন দেখা হলো বহু দূরে। আজ আবার সেই 1 বছর পর এই নির্জন রাতে এ বাড়ির করিডোর দিয়ে হেঁটে চলেছে দেবস্মিতা। একদিন এই বাড়িতেই ওকে নতুন বউ রূপে বরণ করে ঘরে তুলেছিলেন শাশুড়ি মা। দিনটা আজ মনে পড়লে গলার কাছটা কেমন যেন ভার হয়ে আসে ওর। দীর্ঘ 7 বছরের অপেক্ষা, তারপর অবশেষে অর্ঘ্যর সাথে দেখা। সেই 7 জন্মের বন্ধন, ঠিক যেন সাদা কালো এই জঞ্জাল ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। একটা অতৃপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে আসে দেবস্মিতার মুখ থেকে। এই করিডোরের শেষ ঘরটাই অর্ঘ্যর। একসময় এটাই দেবস্মিতারও ঘর ছিল। আজ সবটাই অতীত। একলা ঘর, বিছানায় অর্ঘ্য একা শুয়ে, অ্যাস্ট্রেটা সিগারেটের পাফে ভর্তি। কতবার বারণ করত দেবস্মিতা, তখনও শোনেনি। আর এখন তো প্রশ্নই আসে না। তাই বলে অ্যাস্ট্রেটাও অন্তত পরিষ্কার রাখবে না? ঘরের মধ্যে দুনিয়ার নিউজ পেপার অগোছালো হয়ে পড়ে রয়েছে। সেই দিনের মতো আজও একই রকমের আছে ছেলেটা, একই রকমের অগোছালো। কিন্তু দেবস্মিতার কান্না পাচ্ছে কেন? ওর তো আজ কান্না পাওয়ার কথা নয়। আজ তোর আনন্দের দিন। মাঝ রাতে অঘরে ঘুমাচ্ছে অর্ঘ্য। অর্ঘ্যর মাথার কাছে দাঁড়িয়ে ওর মুখটার দিকে তাকিয়ে কেন জানি ভীষণ মায়ায় মনটা দুমড়ে উঠল দেবস্মিতার। এমন তো হওয়ার কথা ছিল না। কার কি ক্ষতি করেছিল? শুধু তো সুখে ঘর করতেই চেয়েছিল অর্ঘ্যর সাথে। যদিও দেবস্মিতাকে ছেলের বউ হিসেবে কোনোদিনই মেনে নেবেন না বলেছিলেন অর্ঘ্যর মা, কিন্তু পরে তো উনি ছেলের দিকে তাকিয়ে মেনে নিয়েছিলেন সবটা। বিয়ের পর তবে এমনটা কেন হলো? একের পর এক মনে পড়তে থাকে বিয়ের পর শাশুড়ির বদলে যাওয়া কুৎসিত রূপটা। সেই নোংরা নোংরা কথা, ছেলেকে জড়িয়ে নোংরা নোংরা ইঙ্গিত, কথায় কথায় ভুল ধরে 2-4টে কথা শোনানো, ঘৃণায় কষ্টে ভিতরটা কেমন যেন পাক দিয়ে ওঠে দেবস্মিতার। অর্ঘ্যর দিকে চোখ যায়। অর্ঘ্য কিন্তু ওকে ভালোবাসত, ভীষণ ভালোবাসত। বিয়ে হয়ে যাওয়া ধাড়ি মেয়ের জন্য চকলেট, টেডি, ছোট ছোট গিফট রোজ রোজ কিনে আনত। এই নিয়েও কম কথা শুনতে হয়নি তার মায়ের কাছে। আজ থেকে ঠিক 1 বছর আগে এই আজকের দিনটাতেই দুপুরবেলা অর্ঘ্যর এনে দেওয়া চকলেটটা দেবস্মিতা খাচ্ছিল। কয়েকবার কামড় দিল, ব্যাস। কি যেন একটা মিশিয়ে দিয়েছিল ওর শাশুড়ি, ওই জঘন্য খুনি মহিলা। তপ করে দেবস্মিতার চোখে একটা আগুন জ্বলে উঠে আবার নিভে যায়। অর্ঘ্য, দেবস্মিতা ডাকলো একবার অর্ঘ্যকে। ঘুম ভেঙে যায় অর্ঘ্যর। চোখ খুলে এদিক ওদিক দেখছে। মনে হয় দেখতে পাচ্ছে না দেবস্মিতাকে। দেখতে পাওয়ার কথাও নয়। আজ ওই ঘটনার ঠিক 1 বছর পরে ওকে নিয়ে যেতে এসেছে দেবস্মিতা। এই নরক সংসারের মধ্যেও পাওয়া এত ভালোবাসা, এত প্রেম ভুলে থেকে কি এই সংসারের মায়া এত সহজে ত্যাগ করা যায়? দেবস্মিতাও পারেনি ত্যাগ করতে। মুক্তি হয়নি দেবস্মিতার।
পাগলের মতন এদিক ওদিক খুঁজে চলেছে অর্ঘ্য। কারোর গলায় মনে হলো নিজের নামটা শুনল, কিন্তু ঠিক চিনে উঠতে পারছে না। সাধে কি আর দেবস্মিতা মাথা মোটা বলতো ওকে? এত কষ্টের মধ্যেও ঠোঁটের কোলে কোথায় যেন একটু হাসি খেলে যায় দেবস্মিতার। আচ্ছা, অর্ঘ্যর কাছে কি দেবস্মিতার গলার আওয়াজ 1 বছরের মধ্যেই এতটা অচেনা হয়ে উঠতে পারে? অর্ঘ্যর খাটের তলা থেকে একটা পুরনো নিউজ পেপারে হিমেশ রেশমিয়ার একটা ছবি উকি মারছে। আবারও হাসি পায় দেবস্মিতার। আসলে এই ঘরে এখনো অবধি অনেক হাসা বাকি ছিল ওর, কিছুই করা হলো না। অনেকক্ষণ হয়ে গেল, আর একটু পরেই সকাল হবে। কাজটা সারতে হবে এখনই। মনে পড়ল অর্ঘ্যর মা বলতেন, আমার ছেলের মাথা খেয়েছে ওই ডাইনি। It's time to make your mom's dream come true, darling. মনে মনে বলেই কেমন যেন একটা পৈশাচিক আনন্দে ভরে উঠল দেবস্মিতার মনটা। সকালে মায়ের অনেক ধাক্কাধাক্কি ডাকাডাকির পরও দরজা না খোলায় পাড়ার লোকজন এসে দরজাটা ভেঙে ফেলে। আর ভিতরে যে দৃশ্য দেখতে পায় তারা, সেটা দেখে আঁতকে ওঠে। বিছানায় উপুর হয়ে পড়ে আছে অর্ঘ্য সেনের দেহ, আর মাথাটা একেবারে উল্টো দিকে ঘোরানো। সিলিংয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে চোখগুলো। ঠিক এইভাবেই সিলিংয়ের দিকে তাকিয়ে 1 বছর আগে দেবস্মিতার নিথর দেহটা শুয়েছিল ঠিক এই বিছানাতেই। পুলিশ তখন তদন্ত করে বলেছিল যে বিষ খেয়ে সুইসাইড, তবে তেমন কিছু আর পাওয়া যায়নি। আসলে ওই অর্ঘ্যর বাবার কিছু ইনফ্লুয়েন্স আর কি। আজ 3 বছর হয়ে গেল কারো পা পড়েনি এই বাড়িতে। অর্ঘ্যর মা আর বাবা ছেলের মৃত্যুর শোক কাটাতে না পেরে চলে গেছিলেন এই বাড়ি ছেড়ে অন্য কোনো শহরে। বাড়িটা এখনো হন্টেড। প্রতি রাতে এই বাড়ির ছাদের উপর দিয়ে দুজনকে ভেসে বেড়াতে দেখে পাড়ার লোকজন, একটা নারীর, একটা পুরুষের। যদিও পাড়ার বাকিদের কাছে এটা স্রেফ গাঁজাখুরি। শুনছিলেন দেখা হলো বহু দূরে, দেবস্মিতার ভূমিকায় অনুষ্কা। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, নিশাচরে।